ডোন্ট বি স্যাড, দুঃখ করো না ফারাবি, অ্যান্ড এবং ডোন্ট থিঙ্ক ভেবো না সিরিয়াসলি গুরুতরভাবে, অ্যাবাউট সম্বন্ধে, অট যা, ইউর তোমার ফ্রেন্ড বন্ধু হারুন ডিড ডিড করেছিল। ফারাবি দুঃখ করো না, আর তোমার বন্ধু হারুন যা করেছিল সেই ব্যাপারে গুরুতরভাবে ভেবো না। আই আমি নো জানি, একটি স্টোরি গল্প, অ্যাবাউট সম্বন্ধে, ফ্রেন্ডস আমি বন্ধু সম্পর্কে একটি গল্প জানি, লিসেন মন দিয়ে শোনো। টু ফ্রেন্ডস দুজন বন্ধু ওয়ার ওয়াকিং হেঁটে যাচ্ছিল থ্রু মধ্য দিয়ে একটি ডেজার্ট মরুভূমি। এক মরুভূমি দিয়ে দুজন বন্ধু হেঁটে যাচ্ছিল। আফটার পর আ হোয়াইল কিছুক্ষণ দে তাদের হ্যাড হয়েছিল কোয়ারেল ঝগড়া, অ্যান্ড এবং ওয়ান ফ্রেন্ড একজন বন্ধু স্ল্যাপড চর মারল দ্য আদার অন্যকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো এবং এক বন্ধু অন্য বন্ধুর মুখে চর মেরে দিল। দ্য ফ্রেন্ড বন্ধু যিনি গড স্ল্যাপড চর খেয়েছিলেন ওয়াজ হার্ট আঘাত পেলেন। চর খাওয়া বন্ধু আঘাত পেল। বাট বাট তবে উইদাউট সেইং বলা এনিথিং কোনো কিছু, তিনি রোট লিখলেন ইন দ্য স্যান্ড বালিতে। তবে কোনো কিছু না বলে সে বালুতে লিখল। টুডে আজ মাই আমার বেস্ট সর্বোত্তম ফ্রেন্ড বন্ধু স্ল্যাপড চর মারল বে আমাকে ইন দ্য ফেস মুখে। আজ আমার সর্বোত্তম বন্ধু আমার মুখে চর মারল। দে দে তারা কেপ্ট ওয়াকিং হেঁটে চলল আনটিল যতক্ষণ পর্যন্ত না দে তারা ফাউন্ড পেল বা দেখল একটি ওয়েসেস মরুদ্যান। মরুদ্যান না পাওয়া পর্যন্ত তারা হেঁটে চলল। দেয়ার সেখানে তাহারা ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করল টু টেক আ বাথ গোসল করার। মরু উদ্যানে তারা গোসল করার সিদ্ধান্ত গ্রহণ করল। দ্য ওয়ান হু ওই ব্যক্তি ওয়াজ স্ল্যাপড চর খেয়েছিল বিফোর বিফোর আগে গট স্টাক আটকে গেল ইন দ্য কুইক স্যান্ড চোরাবালিতে, অ্যান্ড এবং স্টার্ট শুরু করলো গুইং যাওয়া ডাউন নিচে। চর খাওয়া বন্ধু চোরাবালিতে আটকে নিচে নেমে যাওয়ার পূর্বে তার বন্ধু তাকে বাঁচালো। বাট হিজ ফ্রেন্ড তাহার বন্ধু সেভড হিম তাকে বাঁচালো। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন বাট হিজ ফ্রেন্ড সেভড হিম। চর খাওয়া বন্ধু চোরাবালিতে আটকে নিচে নেমে যাওয়ার পূর্বে তার বন্ধু তাকে বাঁচালো। আফটার পরে তিনি ওয়াজ সেভড বেঁচে যাওয়ার পরে সে রোড লিখল অন ওপরে আ স্টোন পাথরে। বেঁচে যাওয়ার পর সে একটি পাথরে লিখল ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। I know a story about friends. Listen. Two friends were walking through a desert. After a while, they had a quarrel, and one friend slapped the other. The friend who got slapped was hurt, but without saying anything, he wrote in the sand, today my best friend slapped me in the face. They kept walking until they found an oasis. There they decided to take a bath. The one who was slapped before got stuck in the quicksand and started going down, but his friend saved him. After he was saved, he wrote on a stone, টুডে আজ মাই আমার বেস্ট সর্বোত্তম ফ্রেন্ড বন্ধু সেভড বাঁচালো মাই আমার লাইফ জীবন। আজ আমার সর্বোত্তম বন্ধু আমার জীবন রক্ষা করলো। দ্য ফ্রেন্ড বন্ধুটি
হু যিনি স্লাপড চর মারলেন অ্যান্ড এবং সেভড রক্ষা করলেন হিজ তাহার বেস্ট সর্বোত্তম ফ্রেন্ড বন্ধু আস্কড জিজ্ঞাসা করল আফটার পরে আমি হার্ট ইউ আঘাত করার পর তোমাকে ইউ তুমি রোড লিখলে ইন দ্য স্যান্ড বালিতে অ্যান্ড এবং নাও এখন ইউ রাইট তুমি লিখলে অন ওপরে স্টোন পাথরের ওপরে ওয়াই কেন? যে বন্ধু তার সর্বোত্তম বন্ধুকে চর মারল ও বাঁচালো সে জিজ্ঞেস করল আমি তোমাকে চর মারার পর তুমি তা বালুতে লিখেছিলে আর এখন একটি পাথরে লিখলে কেন? দ্য আদার ফ্রেন্ড অন্য বন্ধু রিপ্লাইড উত্তর দিল ওয়েন যখন সামন যে কেউ হার্টস আঘাত করে আজ আমাদের আমাদের শুড রাইট লেখা উচিত এটা ডাউন নিচে ইন দ্য স্যান্ড বালিতে। জবাবে অন্য বন্ধু বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালুতে লেখা উচিত। দ্য ওয়াইন্ড বাতাস ক্যান পারে ইরেজ মুছে ফেলতে ইহা আওয়ায় বাতাস তা মুছে ফেলতে পারে। বাট তবে ওয়েন যখন সামন যে কেউ ডাস করে সামথিং কোনো কিছু গুড ভালো ফর জন্য আজ আমাদের শুড অবশ্যই উচিত ইনগ্রেভ খোদাই করা ইহা অন ওপরে স্টোন পাথরের অতএব নো উইন্ড বাতাস পারে না ক্যান পারে ইরেজ মুছে ফেলতে ইহা। তবে যখন কেউ আমাদের জন্যে ভালো কিছু করে তখন আমাদের তা পাথরে খোদাই করে লেখা উচিত অতএব কোনো বাতাস তা মুছে ফেলতে পারে না। ডু ইউ নো তুমি কি জানো দ্য মরাল নীতি অব দ্য স্টোরি গল্পের? ফলোরা জিজ্ঞেস করলো তুমি কি গল্পটির নীতি কথা জানো? ফারাবি নডেড মাথা নেড়ে অ্যান্ড এবং স্মাইলেড হেসে বলল ইয়েস হ্যাঁ আমাদের শুড ফরগেট ভুলে যাওয়া উচিত আমাদের হার্টস ব্যথা বাট তবে রিমেম্বার মনে রাখা দরকার আমাদের গুড ভালো ডিডস কর্ম ফরএভার চিরদিনের জন্যে। ফারাবি মাথা নেড়ে হেসে বলল হ্যাঁ আমাদের ব্যথা বেদনা ভুলে যাওয়া উচিত তবে সবসময় সুকর্ম মনে রাখা উচিত। Today my best friend saved my life. The friend who slept and saved his best friend asked after I hurt you. You wrote in the sand and now you write on a stone. Why? The other friend replied, when someone hurts us, we should write it down in the sand. The wind can erase it away. But when someone does something good for us, we should engrave it on a stone so no wind can erase it. Do you know the moral of the story? Flora asked. Farabi nodded and smiled. Yes, we should forget our hearts, but remember our good deeds forever. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।